আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা জানো যে ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদন সেটা কিন্তু স্থগিত হয়ে গেছে। তো কি কারণে স্থগিত হয়ে গেছে সেই বিষয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি, বিশ্ববিদ্যালয় ভর্তি করে পাশে থাকো। তো ধন্যবাদ সবাইকে। তো তোমরা দেখো প্রাথমিক আবেদন প্রাথমিক আবেদন কিন্তু 5 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে শুরু হওয়ার কথা ছিল। আজকে 8 জানুয়ারি, কিন্তু এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে ভর্তি প্রাথমিক যে আবেদন সেই প্রাথমিক আবেদন শুরু হয়নি। তো প্রাথমিক আবেদন কি কারণে শুরু হয়নি, তো তোমরা একটু যদি তোমাদের বলার চেষ্টা করো। তো প্রাথমিক আবেদন হঠাৎ করে 4 জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা কর্তৃপক্ষ একটা বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে যে দেখো, রাবিতে প্রথম বর্ষের ভর্তি অনলাইন প্রাথমিক আবেদন সাময়িকভাবে স্থগিত। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 4 জানুয়ারি 2025। তো 4 জানুয়ারি 2025 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক যে আবেদনটি হওয়ার কথা ছিল তোমার 5 তারিখ থেকে, সেটা কিন্তু স্থগিত করে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এর রাবির 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত একের ক উল্লেখিত অনলাইন প্রাথমিক আবেদন শুরু কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এবং প্রফেসর আক্তার হোসেন মজুমদার, প্রশাসক জনসংযোগ দপ্তর। তো 4 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জনসংযোগ দপ্তরের যে প্রধান রয়েছে, উনি কিন্তু তোমার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক যে আবেদন ছিল সেই প্রাথমিক আবেদন স্থগিত করে দিয়েছে। এই জন্য প্রাথমিক আবেদন তোমার হচ্ছে করা যাচ্ছে না। তো প্রাথমিক আবেদন স্থগিত করার কারণটা হিসেবে কি, তো তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কোটা রয়েছে। হ্যাঁ, এই কোটার কারণে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনটি চলছে, চলমান আন্দোলন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে, টিচার, বিভিন্ন প্রশাসন রয়েছে, বিভিন্ন কর্মচারী কর্মকর্তা, তাদের যেই ছেলে মেয়ে রয়েছে, সেই ছেলে মেয়েরা কিন্তু কোটা রয়েছে 5% পোষ্য কোটা রয়েছে। ঠিক আছে? তো পিতা বাবা মাতার চাকরি সূত্রে তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। তো কোটার কারণে কিন্তু অনেক কম মার্ক নিয়ে কিন্তু তারা হচ্ছে বিভিন্ন সাবজেক্টে পড়তেছে। আইন সাবজেক্ট রয়েছে, সিএসসি সাবজেক্ট রয়েছে, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ডিমান্ডেবল সাবজেক্ট রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে 80 মার্কের এমসিকিউ এর মধ্যে তোমার হচ্ছে 100 মার্ক, তো মোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়। তার মধ্যে হচ্ছে 40 মার্কে পাস হলেও কিন্তু যে বিভিন্ন ধরনের প্রশাসনিক কর্মকর্তাদের যে ছেলে বা সন্তানেরা রয়েছে, তারা কিন্তু 30, 20 বা 25 বা তোমার হচ্ছে মোট যে 40 মার্কে পাস, সেই 40 মার্ক না পেয়েই কিন্তু তারা হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ পায়, এবং কম মার্ক নিয়ে ভালো ভালো সাবজেক্ট কিন্তু তারা পড়তে পারে। তো কোটা সংক্রান্ত যে বিষয়টা রয়েছে, 5% কোটা ধরো যে 5ই তোমার হচ্ছে যে আগস্ট হলো, 5 আগস্টের আগে কিন্তু তোমার হচ্ছে 5% কোটা ছিল। তো 5 আগস্টের পরে যে ভিসি আসছিল, সেই ভিসি 4% করছিল, এবং তারপরে যে পোষ্য কোটা নিয়ে আন্দোলন হচ্ছিল, এবং পরবর্তীতে যে রানিং বর্তমান যে ভিসা তিনি 3% করেছিল। এরপরে ছেলেবেলে কিন্তু প্রশাসনিক ভবনে তোমার তালা মেরে দিয়েছিল, এবং প্রশাসনিক ভবনে তালা মেরে দেওয়ার কারণে কিন্তু তোমার হচ্ছে পরবর্তীতে তালা মেরে দেওয়ার পরে কিন্তু 1% করা হয়, কিন্তু 1% করার পরে পরবর্তীতে কোটা হচ্ছে তোমার হচ্ছে একদম বাতিল করে দেওয়া হয়। এর পরবর্তীতে যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীরা রয়েছে, কর্মচারীরা কিন্তু আন্দোলন করে, এবং আন্দোলন করার ফলে কিন্তু তারা 9 তারিখ পর্যন্ত সময় দিয়েছে 5% কোটা বহাল রাখার জন্য। এই কারণে কিন্তু তোমার সাময়িক যে আবেদন রয়েছে, সাময়িক আবেদন স্থগিত রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের যে কোটা রয়েছে, সেই শিক্ষকদের কোটা কিন্তু যে পোষ্য কোটা রয়েছে সেটা বাদ করে দেওয়া হয়েছে। এরই কারণে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার যে কর্মচারী কর্মকর্তা আছে, তারা কিন্তু আন্দোলন করতেছে, এবং আরো আন্দোলন হচ্ছে সিলেকশন পদ্ধতি। এবার যেহেতু বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হচ্ছে, তো সিলেকশন না থাকার কথা বলছে, যত ইচ্ছা শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে, এবং আবেদন ফি নিয়ে কিন্তু তোমার হচ্ছে কথা ছিল আবেদন ফি কমানোর জন্য 3 ইউনিটে কিন্তু 1320 টাকা, এবং 1 ইউনিটে কিন্তু 1200 টাকা। এই আবেদন ফি কমানো নিয়েও কিন্তু কথা হচ্ছে। এই সব আপডেটের কারণেই কিন্তু তোমার হচ্ছে এই সব আন্দোলনের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তোমার প্রাথমিক আবেদন যে বন্ধ রয়েছে। তো শীঘ্রই কিন্তু আবেদনটা আবার শুরু হবে। তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি শেষ করে এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু